সাবধান, সাবধান, সাবধান। অযথা জল নষ্ট করবেন না বা অযথা জল যেখানে সেখানে ফেলবেন না। কারণ একটি বিগত যে দিনগুলোতে আমরা শুনে আসছি বিজ্ঞানীদের কথাগুলো, সেই কথা অনুযায়ী বলছি। জলের যে বিভিন্ন স্তর থাকে, মাটির তলায় যে জলের বিভিন্ন স্তর আছে, সেই জলের স্তরগুলো দিনের পর দিন কমে যাচ্ছে এবং জলের যে স্তর, সেই স্তরের তলার দিকে দিনের পর দিন নেমে যাচ্ছে। এমনি তো কথাতেই আছে জলই জীবন, জল ছাড়া জীবজগৎ বাঁচতে পারে না। তো জল একটা এমন পদার্থ বা এমন তরল যেটা জীবজগতের জন্য খুবই প্রযোজ্য। যদি না থাকে জলটি, তাহলে হয়তো জীবজগৎ বলে কিচ্ছু থাকবে না, আমরা কেউই হয়তো এই পৃথিবীতে থাকবো না। তো তাই সাথী বা বন্ধু বা আমার ফ্রেন্ডসরা সকলকে অনুরোধ করব, জলের বিষয়টি একটু ভালো করে চিন্তা করবেন। অযথা আমরা অনেক জল নষ্ট করি। কোথাও আমরা দেখছি যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি যে কলে জল পড়ছে, বয়ে যাচ্ছে, মানে ওই জলটিকে নিয়ে যাওয়ার মতো লোক নেই, অথচ জলটা পড়েই যাচ্ছে। অযথা আমরাও দেখবেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অযথা জলটাকে নষ্ট করি। তো রাজ্য সরকারকেই বলুন আর কেন্দ্র সরকারকেই বলুন, তারা তো বিভিন্ন প্রকল্প এই জলকে কেন্দ্র করে নিয়েছে এবং বিভিন্ন প্রকল্প করছেও। তো এই জন্য তাদেরকে তো দুই সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওনারা জলের বিষয়টাকে খুব ভালো করে দেখছেন। তো বিজ্ঞানীদের যে কথাটা বলছিলাম সেটি মাথায় রাখবেন, কারণ এটি আমার কথা বা আপনার কথা নয়, বা আমরা আবেগে বা আবেগবশত বা ভেবে কিছু বলছি সেরকম কোনো বিষয় নয়। বিষয়টি হলো জলটা যদি জলের যে স্তর আছে সেখান থেকে দিনের পর দিন যদি নামতে শুরু করে, তাহলে বুঝতে পারছেন বিভিন্ন দেশ আছে যারা এই আমাদের দেশ থেকে জল পায় বলে তারা বেঁচে আছে। তো সেই রকম যাতে না হয়ে যায়, কারণ এই আমাদের কাছে সেই কথাতে আছে না একটা, যে দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝা যায় না। তো দাঁতটা ধরুন আছে আজকে আমার, কালকে যখন চলে যাবে এই দাঁতটা, তখন এই দাঁতটার রেজাল্টটা অনুভব করতে পারবো, বা তখন পরখ করতে পারবো যে দাঁতগুলো আমার কত কাজের ছিল। তো সেই রকমই আজকে এই জলটা আছে বলে আমরা কেউ কিছু না বুঝে জলটার অপব্যবহার করছি। তো সেইটা না করে বন্ধু সকলকে অনুরোধ করছি যাতে জলটা সঠিক জায়গায় কাজে লাগানো যায়, বা জলটা মানে যতটা দরকার প্রয়োজন মতো ততটাই যাতে নেওয়া যায়, মানে অযথা জল নষ্ট না করাই ভালো। তো এই দিকের যে কথাগুলো এগুলো মাথায় রাখবেন এবং প্রত্যেক বাড়িতে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, সকল মা বোনদের কাছে অনুরোধ করছি, দিদি দাদাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকটি বাড়ির ফ্যামিলির কাছে অনুরোধ করছি যে ওনারা এই বিষয়টি একটু ভেবে দেখবেন যে আজকে এত সরকারি তরফ থেকে এত অ্যাডভার্টাইজ, এত বিজ্ঞাপন এই জলকে কেন্দ্র করে, যে জল অপচয় করবেন না, অযথা জল অপচয় করবেন না, অযথা জল অপচয় বন্ধ করুন, নানান বিজ্ঞপ্তি। তো এত বিজ্ঞপ্তি সত্ত্বেও আমরা হয়তো সচেতন হতে পারছি না। তো এটাই অনুরোধ করছি বারবার, এই বিষয়টাকে একটু দেখবেন যাতে জলটা মানে নষ্ট একেবারেই না হয়, সেদিকে আমাদের মাথাগুলো রাখতে হবে। কারণ আগামী দিনে যদি জলটা সত্যিকারের এই জলের স্তরটা আরও নিচে নেমে যায়, বা ধরুন এই জলটা যদি নামতে এমন একটা দিন হয়ে আসে যেদিন আর ওই মাটির তলা থেকে জলটি আর ওঠাতে পারছি না, বা উঠছে না, বা কোনো মেশিন দ্বারাতেও উঠছে না, হতেই পারে মেবি এটা। তো এত নিচে চলে গেল
বা জলই পাওয়া যাচ্ছে না দিনের পর দিন, বা জলের যে লেয়ারগুলো আছে এখনও যেগুলো রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে না, তাহলে সেই দিন কি হতে পারে? তো সেই কথাটি আমি কালকে রাত্রে সারা রাত আমার ঘুম হয়নি, এই বিষয়টি চিন্তা করছিলাম। আর আজকের দিনে তো মানে যেটা বলেছিলাম আগের ভিডিওতে, যে ভোট পার্বণ, পশ্চিমবঙ্গের ভোট পার্বণ মানে মানে এটা একটা পার্বণই বলা চলে। মানে পশ্চিমবঙ্গের ভোট কেন্দ্রে, প্রত্যেকটি ভোট কেন্দ্রে যে ভোট হয় তাতে দেখবেন একটা বিশাল সেই পার্বণ বা মেলা, হ্যাঁ, সেই রকমভাবে হয়। তো যাকে সবাই ওই বিষয়টা, ওই জলের বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন, প্রত্যেকটি বাড়িতে একটু করে এই বিষয়ে আলোচনা করবেন যাতে জল নষ্ট না হয় সেই বিষয়টা। আর সাথে এটাও বলবো যে বন্ধু, আজকে তো ভোটের দিন, সকলে ভালোভাবে ভোট দেবেন এবং ভালোভাবে আবার বাড়ি আসবেন, সকলে ভালো থাকবেন। আর সাথে সাথে এটাও বলি, দেখবেন যে পোলিং এজেন্টগুলো আছে বা পোলিং অফিসারগুলো আছে, বাইরের থেকে ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে এসেছেন। আমরা আমাদের ধরুন আমার এখানে যদি কেউ এসেছেন, তাহলে আমাদের কর্তব্য সেটা যে সেই মানুষটিকে মানে যথাসাধ্য যতটা পারা যায় সম্মান করা, ভালোবাসা। কারণ আমার এখানে এসেছেন যাতে ওনার নিজের জায়গায় গিয়ে আমার এখানের জায়গাটি বদনাম না করতে পারে, সেই জন্যে তাকে সম্মান করা, তাকে ভালোবাসা, তার সহায়তা করা। কারণ আমাদেরও ঘরের ছেলেটি হয়তো অন্য কোথাও গেছে, সেখানেও সেরকম হবে। তো যাকে আর আমি বেশি না বাড়িয়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। ছাড়লাম।